বাড়ি থেকে তো এমনিতে কোথাও যেতাম না, আর এখন যে বরমশাই এসছে একদিন দুদিন ছাড়া কোথাও না কোথাও তো যাচ্ছি। বাবার বাড়ি থেকে এসে দুদিন বাড়িতে ছিলাম, আবার দেখো আজকে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু দুজন ম্যাচিং করে ড্রেস পরেছি, কেমন লাগছে জানিও। আর কোথায় এসছি বলো দেখি, আজকে আবার এসছি মামার বাড়িতে। রথে যে এসছিলাম একদিন মাত্র ছিলাম, তারপর তো শরীর অসুস্থ হয়ে গেল, তাই বাড়ি চলে গেছিলাম। তাই উল্টো রথে সবাই মিলে আবার ডাকছিল, তাই চলে এসেছি। আর আমি এখানটায় এসে সোজা চলে এসেছি ছাদে। এখনো চেঞ্জও করা হয়নি। আসলে এখানটায় এত সুন্দর বাতাস দেয়, সামনে দেখতেই পেলে কত বড় একটা পুকুর রয়েছে, সাথে কত গাছপালা রয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখন বাজে দুপুর 2টো। নিচে তো সবাই খাওয়া দাওয়া করছিল, আমাকেও খেতে বলছিল, বাট আমি এখানটায় একটু আসবো বলে বললাম যে পরে খাবো, আর চলে এসেছি ছাদে। আর আজকের ওয়েদারটা যেহেতু খুবই সুন্দর ছিল, তাই ইচ্ছে হচ্ছিল একটু ইনস্টাগ্রামে রিলস বানাবো আর কিছু ফটোও তুলবো। বিয়ের পর থেকে না তেমন ভালো একটা কোনো ফটো তোলা হয়নি, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর রেডি হয়ে আবার চলে আসবো ছাদে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে এখানটায় কিন্তু আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় অনেক আমি ফটোও তুলেছি, যেটা দেখাবো এই ভিডিওর লাস্ট। আর এখানটায় বসে আমি কি খাচ্ছি দেখো, ফুচকা। এখন বাজে প্রায় 5টা মতো, আর মামা বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিল সবার জন্য, যেহেতু আমি ছাদে ভিডিও বানাচ্ছিলাম তাই আমার জন্য এখানটায় নিয়ে এসেছিল। আর আমি দেখো খেতেও শুরু করে দিয়েছি। আচ্ছা, আমার মতো কারা কারা ফুচকা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। তো চলো এবার ফটোগুলো দেখাই তোমাদেরকে। অনেকগুলোই কিন্তু এখানটায় দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, তার মধ্যে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আর এইসব ফটো কিন্তু আমার বড়মশাই তুলে দিয়েছে। আর এই ফটোগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে রিলসগুলো বানিয়েছিলাম সেগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো চলো আজকের জন্য টাটা।